প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি। এইটা হচ্ছে তোমাদের অন্তরীকরণ নবম অধ্যায় লিমিট। এখানে যে যে বিষয়গুলো শিখবো, আমরা প্রথমে বেসিক শিখবো। লিমিটের যে বেসিকটি প্রায় পরীক্ষাতে আসে, সেই ধরনের বেসিকের উপর আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, প্লাস অ্যাডমিশন যে প্রশ্ন আসে এখান থেকে, এবং সেই প্রশ্ন প্লাস একাডেমিক অর্থাৎ এডি প্রশ্ন, এসসি প্রশ্ন, অ্যাডমিশন প্রশ্ন এবং একাডেমিক প্রশ্নগুলো আমরা সলভ করব। তো প্রথম দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি এই দুটি ধরনের উপর গাণিতিক সমস্যা। প্রথম আমরা এই গাণিতিক এই প্রমাণগুলো করব। লিমিট x টেন্ড টু যদি অসীম থাকে, তাহলে 1 প্লাস 1 ভাগ n তার উপর পাওয়ার n যদি এরকম থাকে, অর্থাৎ এখানে ভগ্নাংশ আর উপরে পূর্ণ সংখ্যা পাওয়ার দেওয়া থাকে, আর সেটার সীমাহিত মান যদি এটা n থাকবে, n এর মান অসীম থাকে তাহলে ই হবে। আর যদি 0 থাকে তাহলে এখানে পূর্ণ সংখ্যা হবে আর উপরে 1 ভাগ n থাকবে, তবুও ই হবে। তো প্রমাণের প্রথম অংশতে আমরা দেখি লিমিট x টেন্ড টু ইনফিনিটি সমান 1 প্লাস 1 ভাগ n তার উপর পাওয়ার n। এই প্রমাণের প্রথম অংশতে আমরা এই অংশটুকু উঠানো হলো প্রথম প্রমাণটা। এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতির যে সূত্র রয়েছে আমরা সেই সূত্রটা ব্যবহার করব। লিমিট x টেন্ড টু অসীম 1 প্লাস n, x হচ্ছে 1 ভাগ n, আশা করি সূত্রটা জানো, ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2, 1 ভাগ n তার উপরে স্কোয়ার, প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ভাগ ফ্যাক্টোরিয়াল 3, 1 ভাগ n তার উপর পাওয়ার কিউব, প্লাস ডট ডট ডট। এই সূত্রটা তোমরা দ্বিপদী বিস্তৃতি থেকে করে এসেছো। এখন এই দ্বিপদী বিস্তৃতির ক্লাস 10 এর এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো এটা সূত্র ছিল, সূত্রটা আশা করি জানো তোমরা। যে সূত্রটা আমি যদি লিখে দেই, এখানে লিখে দিচ্ছি বক্স করে, তাহলেই তোমাদের মনে পড়বে। 1 প্লাস এক্স তার উপর পাওয়ার n, উচ্চতর গণিতের 10 অধ্যায়ের অঙ্ক। 1 প্লাস n এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার প্লাস ডট 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 এরকম আসবে। এটা ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 3 এরকম আসতে থাকবে। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি। এখন দেখো যে প্রতিটি রাশি থেকে কমন যায়, সেই রাশিটি আমরা কমন নিব। যেহেতু n এর মান অসীম দেওয়া আছে, এটা x না, n টেন্ড টু অসীম, তাহলে আমরা লিখতে পারবো 1 প্লাস n ভাগ ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 1 ভাগ n, প্লাস এখান থেকে n কমন নিয়ে করে দিব n স্কয়ার। এখানে তো একটা n আছে, n মাইনাস 1 থেকে n কমন নিলে হবে n স্কয়ার, আর 1 মাইনাস 1 ভাগ n হবে, আর ভাগ ফ্যাক্টোরিয়াল 2 হবে ইন্টু 1 ভাগ n স্কয়ার, প্লাস এখান থেকে একটা n, এখান থেকে একটা n, আগে থেকে একটা n ছিল, তাহলে n কিউব হয়ে যাবে 1 মাইনাস 1 ভাগ n, 1 মাইনাস 2 ভাগ n, ভাগ হলো ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 1 ভাগ n কিউব, প্লাস ডট ডট ডট। আসলে এই n কিউব আসলো, আগে থেকে একটা n ছিল, আর এই দুইটা রাশি থেকে দুইটা n কমন নিয়েছি, নিয়ে তিনটা n গুণ করে n কিউব করে দিয়েছি। আর এখানে n কমন নিলে হবে 1 মাইনাস 1 ভাগ n, এখানেও n কমন নিলে হবে 1 মাইনাস 2 ভাগ n, ভাগ হলো ফ্যাক্টোরিয়াল 3 ছিল, এটা 3, আর কিউবটা তো এরকমই হবে। এই রাশি কেটে যাবে, n কিউব কেটে যাবে, n কেটে যাবে। তাহলে এখানে বর্তমান থাকবে লিমিট n টেন্ড টু অসীম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 থাকতেছে, এখানে সব কেটে যায়, n এর মান 0 বসে দেই আমরা, n এর মান অসীম বসে দিচ্ছি। তাহলে এখানে 1 ভাগ অসীম বসালে 0, এখানে শুধু 1 থাকবে। এখানে অসীম মানে এখানে n এর জায়গায় অসীম, এই n তো কেটে যাবে, আর এখানে তো n নেই, এখানে n এর মান অসীম বসালে 1 ভাগ অসীম মানে 0, তাই শুধু কি থাকবে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2, প্লাস এখানেও 0 এখানেও 0, 1 1 গুণ করলে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 এরকম আসবে। যদি এটা আসে তাহলে আমরা শুধু ইর ধারা হলো এটা, মনে রাখতে হবে, শুধু ইর ধারা 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। তাহলে আমাদের সূত্রটা আসতেছে লিমিট x টেন্ড টু অসীম
ওয়ান প্লাস ওয়ান ভাগ এন তার উপর পাওয়ার এন থাকলে ই হবে, এটা মনে রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ প্লাস সৃজনশীলে এটা আসতে পারে তোমাদের। তোমাদের এখন দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে এটা প্রমাণ করে দেখাচ্ছি। লিমিট n টেন্ড টু 0, 0 যদি থাকে তাহলে 1 ভাগ n, 1 ভাগ n, এই 2 নাম্বার প্রমাণটা করে দেখাচ্ছি। তো একইভাবে এটাকে দ্বিপদী বিস্তৃতির সূত্র বসাবো। লিমিট n টেন্ড টু 0 টেন্ডস টু 0, এখানে আমরা লিখবো 1 প্লাস n ভাগ ফ্যাক্টোরিয়াল 1 x প্লাস, এখানে ভুল হয়ে গেছে, এটা n হবে, এটা 1 ভাগ n হবে, n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 n স্কোয়ার, দুইটা রাশি লিখলেই হবে, ডট ডট ডট। একইভাবে আমি দ্বিপদী বিস্তৃতির সূত্র বসালাম। লিমিট n টেন্ড টু 0, এটা আসলে আলাদা করে দেখার কিছু নেই, তারপরেও দেখাচ্ছি যেন তোমাদের সমস্যা না থাকে। n ইন্টু n প্লাস, এখানে লসাগু করলে হবে n, এটা আসবে 1 মাইনাস n ভাগ হলো ফ্যাক্টোরিয়াল 2 n n স্কোয়ার, n স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখানে লসাগু করলে 1 মাইনাস n, 1 মাইনাস n, 1 মাইনাস n হবে ভাগ n থাকবে, ওই n হবে n স্কোয়ার, n স্কোয়ার n স্কোয়ার কেটে দেবো আমরা, এটা দ্বিতীয় বন্ধনী দেই, n কাটা, n স্কোয়ার কাটা, n এর মান এখন 0 বসাও, 1 প্লাস, এখানে থাকতেছে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 0 বসালে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট ডট, যা ই এর সমান। তাহলে আমরা যে অঙ্কগুলো করতেছি তার মৌলিক বিষয় হচ্ছে এই সূত্রটার মান যদি n ভাগ 1 ভাগ n থাকে, 0 থাকে তাহলে ই হবে, আর যদি এখানে 1 ভাগ n আর উপরে n থাকে তাহলে ই হবে। এই দুইটা আমাদের বেসিক, এই দুইটা থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে, যেমন ঢাবি এবং বুয়েটের প্রশ্নটি আসছে, আমি দেখাচ্ছি অঙ্কটি কিভাবে আসছে অ্যাডমিশন পরীক্ষাতে। তোমরা এরকম প্রশ্ন বোর্ডেও তোমরা পাবে, ক নাম্বারে হয়তো দিয়ে দিবে। তো আমি কেতাবুদ্দিন স্যারের 13 নম্বরের সি নাম্বার করে দিচ্ছি। এটা একটা লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন অ্যাডমিশনে, যে x টেন্ড টু অসীম দিয়ে দিছে, তাহলে 1 প্লাস 1 ভাগ 4x তার উপর পাওয়ার x প্লাস 8। তো আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, এই প্রশ্নটা দেখে বুঝতে হবে যে অসীম দেওয়া আছে এবং কোনো আবার চলকের উপর চলক পাওয়ার দেওয়া আছে, তখন আমাদের এই দুইটা সূত্র ব্যবহার করতে হবে। তাহলে 1 প্লাস এখানে 4x, আমরা সূচকের সূত্র ব্যবহার করব, ভিত্তি একই হলে পাওয়ারগুলো আলাদা করে লেখা যায়, আমরা এরকম জানি, এরকম আলাদা করে লিখবো। একটা ভিত্তি, দুইটা ভিত্তি করলাম, কারণ এর সূচক ছিল x প্লাস 8, যোগ থাকলে গুণ হয়, সূচকের সূত্র তোমরা জানো। তাহলে x টেন্ড টু অসীম 1 প্লাস 1 ভাগ 4x, তার উপর পাওয়ার n মিলার জন্য 4x তো নিতেই হবে, কিন্তু এখানে তো শুধু x আছে, এই 4x এখানে 1 ভাগ 4x, এই দুইটা n বানানোর জন্য আমাদেরকে এখানে 4x নিতে হবে, আর এই 4x কে কাটার জন্য আমাকে 1 ভাগ 4 পাওয়ার নিতে হবে, তখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 4 4 কেটে যায়, শুধু x থাকবে। আর এখানে লিমিট x টেন্ড টু ইনফিনিটি 1 প্লাস 1 ভাগ 4x তার উপর পাওয়ার 8। এখন এই অংশটুকুর পুরাটুকুর মান হচ্ছে ই, তো 1 প্লাস 1 ভাগ n তার উপর পাওয়ার n হলে ই হবে, আর এর উপর পাওয়ার 1 ভাগ 4 ছিল, 1 ভাগ 4 থাকবে। আর অসীম হলে 1 ভাগ অসীম মানে এটা 0, 1 প্লাস 0 মানে 1, 1 এর উপর পাওয়ার 8 মানে 1ই হবে, 1 টু দি পাওয়ার 8 মানে 1ই হবে, অর্থাৎ 8 টু দি পাওয়ার 1 ভাগ 4 হবে। এটা হলো অ্যান্সার। খুবই ছোট অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক, আশা করি তোমরা বুঝছো। এটা অ্যাডমিশন পরীক্ষায় আসছে, এমসিকিউ আসছে প্লাস সিকিউ আসছে, দুটাই এভাবেই শর্টকাট করা যাবে।
যে করতে পারবে, দু একবার প্র্যাকটিস করলে সে শর্টকাট করতে পারবে। আরো একটি অঙ্ক রয়েছে এরকম 13 এ নাম্বার, বলতেছে লিমিট x টেন টু 0 1 প্লাস 3x তার উপর পাওয়ার 5 ভাগ x। এখন আমরা যে কাজটা করব সেটা হলো লিমিট x টেন টু 0 1 প্লাস 3x, এখানে 1 প্লাস 3x তার উপর পাওয়ার 5 ভাগ x, তাহলে আমাকে লিখতে হবে 1 ভাগ 3x। এটা লিখতে হবে কেন? কারণ আমাকে এটা n 1 ভাগ n তৈরি করতে হবে, আর যেটা বেশি আছে এখানে 3 কে কাটার জন্য 3 আর 5 তে 3 5 15 লিখলেই হবে, 3 দিয়ে 15 কে কাটলে 5 আসবে, তাহলে 5 ভাগ x হবে। এটা গুণ করলে এরকম হবে 1 ভাগ 3x গুণন 1 ভাগ 15, 3 দিয়ে 15 কে কাটলে 5 হবে, অর্থাৎ 5 ভাগ x থাকবে। তো 5 ভাগ x আছে, তাই এটা ভাঙতে হবে। আসলে এখানে যা আছে এখানে 1 ভাগ তো লিখবো যেহেতু 0 আছে, 1 ভাগ তো লিখে এই পাওয়ারটা ভেঙে 1 ভাগ 3x লিখবো, লিখে এখন মিলানোর জন্য যা লাগবে তাই গুণ করতে হবে। এখানে আছে 15, তাহলে আমাকে অবশ্যই 15 লিখতে হবে, কিন্তু তার আগে 15 লিখলে কেন 15 লিখবো? কারণ 3 দিয়ে 15 কে ভাগ করলে 15 কে কাটলে 5 আসবে, এর জন্য। তাহলে এইটার সমান আমরা লিখতে পারবো e তার উপর পাওয়ার 15। আচ্ছা, আশা করি তোমরা বুঝছো। এভাবে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই ভালো করতে পারবে, আর তোমরা অবশ্যই ভালো থাকবে, সুন্দর থাকবে। আমার এই গাণিতিক সমস্যাগুলো তোমাদের যদি উপকৃত হতে পারো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।